কলেজ স্ট্রিট মার্কেটে আইএসএফ এর পতাকা কিনতে এসেছেন আরাবুল ইসলাম। বহু মানুষজনকে নিয়ে এসেছেন, পতাকা কিনলেন, যাবেন নিজের বিধানসভা কেন্দ্রে। ভোটের প্রস্তুতি, নতুন রাজনৈতিক জীবন আপনি শুরু করেছেন, কিন্তু আপনাকে নিয়ে তো একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এখন তো নওশাদের কাছে কুল রাখি না শ্যাম রাখি দশা, আরাবুল রাখি না সিপিএম রাখি। জোট তো প্রায় ভেস্তে যাওয়ার মুখে। আরাবুল ইসলাম কি বলবেন? জোট ভেস্তে যাবে কি না যাবে এটা দল জানে। আমাদের দলের নেতৃত্ব নওশাদ সিদ্দিকী আব্বাস ভাইজান, তারা দলের নেতৃত্ব, তারা ঠিক করবে। আমি কাল অনেক রাত পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। নওশাদ সাহেব একটাই কথা বলেছে যে আমার জোট হলো কি না হলো আমার দেখার দরকার নেই। আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের প্রার্থী থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ক্যানিং পূর্ব, সত্যি অনেক কথা মনে পড়ে যাচ্ছে জীবনতলার কথা, মনে পড়ে যাচ্ছে যে সেই সময়ের অতীত রাজনীতির অত্যন্ত দাপুটে নেতা আপনি যাকে দৌড় করিয়েছিলেন, সব অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তা অনেক পুরনো হিসেব মেটাতেই কি ক্যানিং পূর্ব? কিন্তু হিসেব কি আদৌ মেটাতে পারবেন? 100% পারবো। ওখানে যে সন্ত্রাস, খুন, জখম, অত্যাচার, জমি দখল, বাড়ি ভাঙচুর সব কিছু করার পরেও 2026-এ আরাবুল ইসলাম আইএসএফের ক্যান্ডিডেট হয়ে ওখান থেকে জয়লাভ করবে। কিভাবে বলছেন জয়লাভ করবেন? এখনো তো সিংহভাগ মুসলমান তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়। এবারে 1-2%ও মুসলিম তৃণমূলকে ভোট দেবে না। কেন, কি এমন ঘটে গেল? যা করেছে মমতা ব্যানার্জি, আমি বিগত দিনের কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি তো সেটা বলতে পারবো না যে উনি কি করেছেন বা কি করেননি। ওয়াকফ সম্পত্তি নিয়ে, ভোটার এই আইডেন্টি কার্ড নিয়ে, এসআইআর নিয়ে উনি তো পুরো বিজেপির সাথে হাত মিলিয়ে কাজ করছে। সেই কারণে ওনার সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মুসলিমরা থাকবে না। এই যে কথাগুলো বললেন, এটা কি আরাবুল ইসলামের কথা? এটা আমার নিজস্ব কথা। কিন্তু এটা কি সাধারণ মুসলমানরা ভাবছে? 100% মুসলমানরা ভাবছে। ওনার কীর্তিকলাপ, ওনার কাজ, উনি যেভাবে মুসলিম বিদ্রোহ করেছেন, এবারে রাজ্যসভায় 4 জনকে, প্রতিবার 1 জনকে মুসলিম পাঠায়, এবারে রাজ্যসভায় 1 জনও মুসলিম পাঠাননি। তার মানে ওনার মানসিকতা কি, উনি চাইছেনটা কি? উনি হিন্দু ভোটে জিতবেন, কোনো ব্যাপার নেই, মুসলিমরা ওনার কাছে দাবিদারি করবে না। আরাবুলদা, একটা সরকার 15 বছর ধরে রয়েছে, মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মুসলমানদের নানান ধরনের জনহিতকর কাজ গভর্নমেন্ট করেছে, বিভিন্ন স্কিম। আজকে যদি রাজ্যসভায় একটা প্রতিনিধি নাও পাঠানো হয়, তার মানে কি এটা নিয়ে প্রশ্ন উঠে যাবে? এটা হতে পারে? এটা আপনি বললেও কি মুসলমানরা মানবেন? একটা কথা বলি, শুধু রাজ্যসভার ব্যাপার নয়, বাংলায় যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, একটার পর একটা মুসলিমদের উপরে অত্যাচার হয়েছে, একটা মুসলিমদের চাকরি হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2টো মুসলিম ভাতা, ইমাম ভাতা আর মুয়াজ্জিন ভাতা 1,500 করে দিয়ে মুসলিমদের মন কেনা যায় না। এবারে পশ্চিমবাংলায় সবথেকে বেশি করে মুসলিমরা এবারে পাশ করেছে উচ্চ মাধ্যমিক, তারপরে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে ভালো কোয়ালিফাই ছেলে, তারা আজ পর্যন্ত মুসলিম ছেলেরা চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এক পেছমু কাজ করছেন। ওনার নীতি আদর্শ, মানুষ একটা সময় ওনার নীতি আদর্শের উপরে ভরসা করেছিল। আমি তো মনে করি যে ওনার নীতি আদর্শ মানুষের জন্য নয়, ওনাদের নিজেদের ফ্যামিলির জন্যে। উনি কোটি টাকা চাকরি থেকে শুরু করে আজকের কয়লা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারি করেছে এই সরকার। দুর্নীতির পাহাড় এই সরকারের, হাজার কোটি টাকা নেতাদের পকেটে। আজকে তাই আমি শুধু বলতে চাই যে এই সরকারকে 2026-এ বাংলার মানুষ গ্রহণ করছে না। মানুষ কেন বিশ্বাস করবে আপনার কথা? আপনি এতদিন চুপ করে থাকলেন, আজকে যখন দল আপনার পাশে নেই তখন আপনি দলের বিদ্রোহ করছেন। মানুষ কেন আপনার কথা বিশ্বাস করবে? না বিশ্বাস করলে কিচ্ছু যায় আসে না। আপনারা যে এইসব উল্টোপাল্টা প্রশ্ন করবেন, এটা জানলে আমি আপনার মতন লোকের কাছে সব বলতাম না। কেন বিশ্বাস করবে? আমি একটা করে বললে 1 ঘন্টা লাগবে, আমার টাইম নেই। আমি এখন ক্যানিংয়ে পৌঁছবো, আমার টাইম নেই। আমি একটা কথা বলি, আমি যদি একটা করে প্রশ্ন করবে যে আরাবুল ইসলাম আপনি এতদিন এই কথাগুলো বলেননি। আমি 100 বার বলার চেষ্টা করেছি। আমি এই দলটা আমাকে বারবার অপমান করেছে, আমাকে 5 বার জেল খাটিয়েছে, 3 বার বহিষ্কার করেছে। আপনি মনে করলেন যে এই দলটা ভালো কাজ করেছে? যার আঁচলের তলায় থেকে রাজনীতি করেছি 84 সাল থেকে, যাদবপুরে যখন ক্যান্ডিডেট হয় তার জন্য জীবন দিয়েছি।
আজকে সেই মহিলা আরাবুল ইসলামকে চিনতে পারছে না। একজন খুনি, একজন তোলাবাজ, একজন অত্যাচারিত। ক্যানিংয়ে 2000 মানুষের ঘর ভেঙে দিয়েছে। ঘর ভেঙে সেই মাটি পর্যন্ত, ঘরের মাটি পর্যন্ত তুলে নিয়ে বিক্রি করেছে। সেই ধরনের একজন ক্রিমিনাল আজকে সেখানে 600 কোটি টাকা ভাঙড় থেকে তুলেছে। আজকে ওখানে যে কাজ করেছে আপনারা শুনলে অবাক হবেন। প্রতিটা কোম্পানির কাছে বাই ফোর্স করে কোটি কোটি টাকা তুলেছে। আপনি শওকত মোল্লার কথা বলছেন? আজকে যে কোটি কোটি টাকা ওখানে দুর্নীতি করেছে, শুধু তাই নয়, ওখানকার তিনজনকে বিধানসভায় দাঁড় করাবো বলে 25 কোটি টাকা করে নিয়েছে। 75 কোটি টাকা। কোন কোন বিধানসভা? ভাঙড় বিধানসভায় 3 জনকে ক্যান্ডিডেট করবে বলে টাকা নিয়েছে। আচ্ছা, ভাঙড় বিধানসভায় তো এই মুহূর্তে আপনাদের বড় চ্যালেঞ্জের নাম শওকত মোল্লা, তিনি প্রার্থী। আবার ক্যানিংয়ে যেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেখানেও দল তাকেই চেয়ারম্যান করেছেন। বাহারুল ইসলাম তিনি প্রার্থী হলেও ভোটের মূল কাণ্ডারি হচ্ছেন শওকত মোল্লা। এবারে ওনার মুখে ঝামা ঘষে দেবে, তৃণমূল কংগ্রেসের মুখে ঝামা ঘষে দেবে। ভাঙড়ে যারা তৃণমূলটা করছে তারাও আমার দিকে আছে, যারা তৃণমূলটা করছে তারাও আমার দিকে আছে। শওকত মোল্লার সামনে শো হয়ে আছে। এবারে দেখবেন লক্ষাধিক ভোটে ভাঙড় থেকে নওশাদ হারবে, আর ক্যানিং থেকে আরাবুল ইসলাম নওশাদ জিতবে। নওশাদ জিতবে 1 লক্ষ ভোটে, আর ক্যানিং থেকে আরাবুল ইসলাম জিতবে। আমি একটা কথা বলি, প্রশ্নটা রাখলাম বলে আপনি আমার উপর একটু রুষ্ট হলেন, কিন্তু আরাবুল ইসলাম আপনার প্রথম দিন থেকে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের আমরা রিপোর্টাররা সাক্ষী। আমি সেই প্রসঙ্গগুলো আসবো, খুব ছোট্ট করেই আসবো। একটা কথা বলি যে আপনি তো আপনি বলছেন নওশাদ, দেখুন অভ্যাসবশত নওশাদ হারবে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, কারণ আপনি তো অন্য শিবিরের লোক ছিলেন। তারপরে আপনি শুধরে নিলেন, আমি কথাটাকে ধরছি না। কিন্তু আজকে আপনি নওশাদ যে ওখানে জিতবে লক্ষাধিক ভোটে, আপনার লোকেরা যে ওখানে কাজ করবে, তা আপনি তো নিজে ব্যস্ত হয়ে পড়লেন ভোটে। কি করে নওশাদের জন্য ভাঙড়ে কাজ করবেন? আপনারা জানেন না আমার কত হাজার হাজার ছেলেরা আছে, তারা কি ক্যানিংয়ে ভোট দেবে? হাজার হাজার ছেলেরা, আমার যে ছেলেগুলো আছে তারা ক্যানিংয়েই ভোট দেবে না নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে ভাঙড়ে? তারা মাঠে নেমে পড়েছে। শওকত মোল্লা কোন ঠাসা? শওকত মোল্লার লোকেরা ফাঁকায় বেরোতে পারবে না যত নির্বাচন কাছাকাছি আসবে। এইটা আপনাদের বলে দিলাম, আপনারা দেখতে থাকুন। মানে আপনার পলিসিটা কি, যে যদি আমি ক্যানিংয়ে হারি কিন্তু আমি শওকত মোল্লাকে ওখানে চাপে রাখবো যাতে ভাঙড় ডিস্টার্ব না হয়? শুনুন, দুটোই জিতবো। আমি এখানে আজকে একেবারে এর তলায় দাঁড়িয়ে আপনারা বলছি যে ভাঙড়ও জিতবে, ক্যানিংও জিতবে। ভাঙড়ে প্রচুর ভোটে জিতবে, আমি 1 ভোটে হলেও জিতবো ক্যানিংয়ে। আমি 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 বলছি এটা আপনি না শুনুন না, এটা ঠিক বলেছেন আপনি, যে দলে যখন ছিলেন, যে সময় অন্ধকার, সে সময় আরাবুল ইসলাম ভাঙড়ের তাজা নেতা, আমরা শুনেছি, আমরা ওইসব মিটিং কভার করেছি। কিন্তু দল যখন ক্ষমতায় এলো, প্রথম জেলযাত্রা আপনার। আজকে আপনি একটা নতুন দলে গেলেন, সেখানে গিয়ে সিপিআইএম এর সঙ্গে আইএসএফ এর প্রায় জোট ভেঙে যাচ্ছে। কাঁটার নাম আরাবুল ইসলাম। এই যে প্রতিবার দলে যান বা যে দলেই থাকুন, আপনি কেমন একটা কাঁটা হয়ে যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি কাঁটা হয়ে যান। এটা নিয়ে আরাবুল ইসলাম আপনি কোনোদিন ভেবেছেন? কে কি বলছে আমি জানি না। ক্যানিং পূর্বের সমস্ত সিপিএমের নেতৃত্ব আমার সাথে আছে। এখন উপরতলারা যদি মনে করে আরাবুল ইসলাম ওনাদের কাছে কাঁটা, আর নিচের তলার যারা সিপিএম করে তারা আরাবুলের লড়াইয়ের মানসিকতা দেখে তাদের ডাকতে হয় না, তারা অলরেডি আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছে। ওদের সঙ্গেই তো মারপিট ছিল, কি করে ওরা আপনাকে কাছে টানবে? আমার সাথে অনেকের মারপিট ছিল, তাতে কি আছে? আমি নওশাদের সাথেও আমি ছোট বড় কথা বলেছিলাম, তাহলে নওশাদরা আমাকে নেয়নি? আমি একেবারে একটা কথা বলছি, আরাবুল ইসলামের লড়াইয়ের মানসিকতা দেখে টোটাল সিপিএমের নেতৃত্ব, জোনাল কমিটি, রাজ্য কমিটি, ওখানকার বুথ কমিটির সমস্ত সিপিএমের নেতারা আমার সাথে। আচ্ছা, ক্যানিংয়ে কোনোভাবে তারা রাজ্য নেতৃত্বর কথা শুনবে না। কেন? তারা জানে নিচে যদি বাঁচতে হলে আমাদের নিচে বাঁচতে হবে, রাজ্য নেতারা বাঁচাবে না। সেই কারণে রাজ্য স্তরের কোনো নেতার কথা লোকাল সিপিএমের নেতৃত্ব শুনবে না। আরাবুল ইসলাম এই মুহূর্তে তিনি এসেছেন পতাকা কিনতে, এবং নিঃসন্দেহে তিনি আত্মবিশ্বাসী। ভাঙড় এবং ক্যানিং দুটোতেই জিতবে আইএসএফ, এবং তার যেটা দাবি যে ক্যানিংয়ের স্থানীয় সিপিআইএম নেতারা, কর্মীরা, তারা আরাবুল ইসলামের প্রতি আস্থা রাখছেন, যদিও নেতৃত্ব তাকে কাঁটা মনে করে। এরই মাঝখানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে রণকৌশল, রণনীতি সাজাচ্ছেন আরাবুল ইসলাম। ক্যামেরায় কুণালের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।